তারা এই রাজনীতিকে এমনভাবে ব্যবহার করেছেন যে শব্দটাকে তারা এক প্রকার নেগেটিভ বানিয়ে ফেলেছেন, একটা ঘৃণিত শব্দ বানিয়ে ফেলেছেন। কিন্তু এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা বা যেটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলছি, এটা আসার পর থেকে মূলত এই ইসলামের রাজনীতি আছে কিনা এই প্রশ্নটা আসা শুরু করে। কারণ একজন মুসলমান তার ইমানের প্রশ্নে ফার্স্টেই আসতে হয় যে সে কার তন্ত্র মেনে চলবে। মানে প্রত্যেকেরই একটা রাজনৈতিক ক্ষেত্র থাকতেই হবে বা আছেই, নেতৃত্বের জায়গা ছাড়া কখনো সমাজ কীভাবে পরিচালিত হবে। কিন্তু বর্তমান যে রাজনীতি বলতে শুধুমাত্র বোঝায় যেটা, সেটা হচ্ছে পাওয়ার পলিটিক্স অর্থাৎ ক্ষমতার রাজনীতি, যেটার সাথে ইসলামের বেশ তফাৎ আছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, প্রচলিত রাজনীতির সঙ্গে আহলে হাদিসদের পার্থক্য কোথায় এবং আহলে হাদিসদের রাজনৈতিক আদর্শ কী রকম, শীর্ষক বিষয়ে আমাদের আজকের সময়ের সংলাপ। আমরা প্রথম যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে ইসলামে রাজনীতি আছে কি না, এবং যদি থাকে তাহলে সেটার রূপরেখাটা কী রকম বা সিয়াসাত বলতে কি বোঝায়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আত্মাহারিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত উপস্থাপক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, সকল শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আমানুল বিন ইসমাইল আল মাদানী। আজকে আমাদের যে প্রশ্নটি প্রথম করা হলো যে ইসলামে রাজনীতি আছে কিনা, আসলে ইসলামে রাজনীতি আছে কিনা এই প্রশ্নটা মূলত এসেছে 1924 সালের পর থেকে, যখন থেকে খেলাফত সিস্টেমটা দূর হয়ে গেল বা সেটাকে ছিনিয়ে নেওয়া হলো মুসলমানদের কাছ থেকে, এবং সারা বিশ্বব্যাপী একটা নতুন ধরনের শাসন ব্যবস্থা তৈরি হলো, যেটাকে আমরা বলছি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা। এর আগে রাজতন্ত্র ছিল, ইসলামের দিক থেকে খেলাফত ছিল। কিন্তু এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা বা যেটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলছি, এটা আসার পর থেকে মূলত এই ইসলামের রাজনীতি আছে কিনা এই প্রশ্নটা আসা শুরু করলো। কারণ ইসলাম সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি নিয়ে সব কিছু নিয়েতে চলমান। মানুষের জীবন রাজনীতি ছাড়া চলে না, এটা একটা অসম্ভব ব্যাপার। কিন্তু তারপরও এই প্রশ্নটা আসলো এই কারণেই যে গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় মুসলমানদের একত্রিত হওয়াটা সম্ভব ছিল না। কারণ একজন মুসলমান তার ইমানের প্রশ্নে ফার্স্টেই আসতে হয় যে সে কার তন্ত্র মেনে চলবে। সে ইমান যখন ঘোষণা করেছে তার মানে সে আল্লাহর তন্ত্র মেনে চলে, অর্থাৎ আল্লাহর আইন মেনে চলাটাই তার ইসলাম বা মুসলিম হওয়ার মূল পরিচয়। তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রথমেই স্বীকার করে নেওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নন, সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। মানুষই নির্ধারণ করবে তার নীতি কি হবে, কোন নীতিতে সে পরিচালিত হবে। তো এই কারণে মুসলমানদের পক্ষে এই নীতির সাথে একাত্মতা বোধ করাটা সহজ ছিল না, এটা কঠিন ব্যাপার ছিল। যদিও তারা ধর্মের নিরপেক্ষ যারা দাবি করছে নিজেদেরকে, তাদের জন্য এটা কোনো ব্যাপার না, তাদের জন্য ইসলাম কোনো ব্যাপার না, ইমান কোনো ব্যাপার না। কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলমান যিনি ইসলামকে গুরুত্ব দেন, ইসলামকে তার জীবনের মূল উপজীব্য মনে করেন, তার পক্ষে এটা মেনে নেওয়াটা অসম্ভব ব্যাপার ছিল। তো ফলশ্রুতিতে দেখা গেল যে মুসলমানরা যখন রাষ্ট্রীয় ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়, তাদের সেই ভূমিকা রাখার জায়গা তৈরি হচ্ছে না। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক পলিটিক্যাল দল ছাড়া ক্ষমতার রাজনীতিতে বা নেতৃত্ব ব্যবস্থাতে তাদের অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না। তো তখন একদল মুসলমান তারা কিছুটা আপোষকামিতার জায়গায় চলে গেলেন, মডারেট হওয়ার চেষ্টা করলেন বা প্রচলিত সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তনের একটা চিন্তা যখন করলেন, তখন থেকে কিন্তু শুরু হলো এটা যে ইসলামী রাজনীতি বা ইসলামী গণতন্ত্র, ইসলামী রাজনীতির রূপরেখা, প্রেক্ষাপট, এই যে শব্দবন্ধগুলো আমরা এখন আবিষ্কার করেছি বা বলছি, এগুলো মূলত পরবর্তীতে 1924 সালে, অর্থাৎ খেলাফত সিস্টেমটা চলে যাওয়ার পর থেকে। তো রাজনীতি মানে কি? রাজনীতি মানে হচ্ছে কয়েকজন ব্যক্তি বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করা সমাজ পরিচালনার ক্ষেত্রে, নেতৃত্ব পরিচালনার ক্ষেত্রে বা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ সামষ্টিক যে একটা নীতিমালা প্রণয়নের জায়গা, সেটাই হচ্ছে রাজনীতি। তো একজন মুসলমান হোক, হিন্দু হোক, যে ধর্মের হোক না কেন, প্রত্যেকেরই একটা রাজনৈতিক ক্ষেত্র থাকতেই হবে বা আছেই, নেতৃত্বের জায়গা ছাড়া কখনো সমাজ কীভাবে পরিচালিত হবে।
তো সেই ক্ষেত্রে রাজনীতি বা সিয়াসাত যেটাকে আমরা বলছি, সিয়াসাত এবং প্রচলিত রাজনীতি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ইসলামে আসলে সিয়াসাতকে আমরা এই শব্দটাকে আমরা বলে থাকি, যদিও এটা কোরআন এবং হাদিসে আসে নাই, কিন্তু শব্দটার প্রয়োগ আছে মুসলিম ওলামায়ে কেরামের মধ্যে। বিশেষ করে আমরা দেখি যে ইমাম মাওয়ারদি তিনি প্রথম এই বিষয়ক একটা লেখা লেখেন, একটা গ্রন্থ লেখেন আল আহকাম সুলতানিয়া। পরবর্তীতে ইমাম ইবনু তাইমিয়া আরেকটু ব্রড আকারে যেটা লেখেন আর সিয়াসা শারঈয়া, যেই দুটো কিতাবকে মূলত এই বিষয়ে মূল মাদ্দা বলা হয়। তো এখানে সিয়াসা শব্দগুলো ব্যবহার করা হয়েছে এবং সহিহ মুসলিমের একটা হাদিসে আমরা দেখি যে আল্লাহ রাসূল বলছেন যে আন্না বানি ইসরাঈলা তাসুসুহুম আল আম্বিয়া, অর্থাৎ বনি ইসরায়েলদেরকে শাসন করত বা পরিচালনা করত, তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো দেখভাল করতেন তাদের নবীরা। প্রত্যেক নবী, একজন নবী যখন মারা যেতেন তখন আরেকজন নবী এসে তার স্থলাভিষিক্ত হতেন। তো ওইখানে সিয়াসাত শব্দটা আমরা দেখতে পাই। তো এই সিয়াসাত অর্থ বর্তমান প্রচলিত যে রাজনীতি আমরা যেটা বলি এরকম রাজনীতি না, ক্ষমতার পাওয়ার পলিটিক্স না। সেটা মূলত ছিল সমাজ পরিচালনার জন্য যারা নেতৃত্ব দেবেন তারা কিভাবে সমাজ পরিচালনা করবে, সমাজ তারা পরিচালনা করতেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, তিনি এই সিয়াসাতটা মানে পারিবারিক জীবনেও সম্ভব, একটা ছোট্ট পরিসরেও সম্ভব। কিন্তু বর্তমান যে রাজনীতি বলতে শুধুমাত্র বোঝায় যেটা, সেটা হচ্ছে পাওয়ার পলিটিক্স অর্থাৎ ক্ষমতার রাজনীতি। এটাকেই মূলত রাজনীতি বলা হয়, যেটার সাথে ইসলামের বেশ তফাৎ আছে। সিয়াসাত এবং ইসলামী রাজনীতি বা প্রচলিত রাজনীতি ঠিক এক জিনিস না। মূল কথা হচ্ছে ইসলামে রাজনীতি আছে, মানে এই কথা নতুন করে বলার কোনো অবকাশ নেই। যেভাবে একজন মানুষের জীবনে তার পারিবারিক নীতির সাথে তার অর্থনীতি যুক্ত থাকে, মুআমালাত থাকে, মুআশারাত থাকে, ঠিক তেমনভাবে রাজনীতি একটা অবিচ্ছেদ্য একটা অঙ্গ। এটা নতুন করে বলার কোনো অবকাশ নেই। বর্তমান গণতান্ত্রিক রাজনীতির কারণে, যেহেতু আমরা গণতান্ত্রিক রাজনীতিকে স্বীকার করি না, এই জন্য আমাদেরকে বলা হচ্ছে আমরা রাজনীতি করি না বা রাজনীতির সাথে সম্পৃক্ত না, এরকম একটা কথা আসছে। কিন্তু মূলত প্রত্যেক মানুষের জীবনে মানে নেতৃত্ব ছাড়া মানে সমাজই চলবে না, কোনো পারিবারিক ব্যবস্থা মানে কিছুই চলবে না। এই শব্দটা এমনভাবে ব্যবহার করা হয়েছে এবং মানে এখানে যারা কাজ করেন তারা এই রাজনীতিকে এমনভাবে ব্যবহার করেছেন যে শব্দটাকে তারা এক প্রকার নেগেটিভ বানিয়ে ফেলেছেন, একটা ঘৃণিত শব্দ বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, তো সেদিক থেকে যে এরকম ঘৃণিত একটা বিষয় ইসলামে থাকবে, এর সম্ভব হয় কিভাবে? এরকম হয়তো কারো চিন্তা থাকতে পারে। জি, আচ্ছা।